ইরানের সরকার পরিবর্তন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের ব্যাখ্যা দিল হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন, তবে তা নীতিগত কোনো ঘোষণা নয় বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিস। সাংবাদিকদের তিনি বলেন, প্রেসিডেন্ট গত রাতে শুধু একটি প্রশ্ন উত্থাপন করেছেন, যদি ইরানি শাসক গোষ্ঠী কূটনৈতিক আলোচনায় অংশ না নেয় তাহলে কেন ইরানি জনগণ এই নিষ্ঠুর শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে না। তিনি জোর দিয়ে বলেন, আমাদের সামরিক অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা প্রসঙ্গে লেভিট দাবি করেন, শনিবার যুক্তরাষ্ট্র যেসব ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে তারা তাদের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে। তবে আন্তর্জাতিক আণবিক সংস্থা ও IAEA এর প্রধানের আগে বলেছেন, উর্দু স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষতি হতে পারে, তবে আন্ডারগ্রাউন্ডে আসল ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। হরমুজ প্রণালীর বন্ধ করার হুমকির বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় এমন সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তর লেভিট বলেন, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ইরানি শাসক গোষ্ঠীর জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হবে একেবারেই মুখ্য না। হোয়াইট হাউসের বক্তব্য স্পষ্ট করেছে, ট্রাম্প প্রশাসন এখনো সরাসরি সামরিক অভিযানে না গেলেও কূটনৈতিক ও আক্রমণাত্মক ভাষার সমন্বয়ে চাপ বজায় রাখছে। এতে একদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক সমর্থন চিহ্নিত হচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক সংকটের মাত্রা এখনই তীব্র না করার কৌশলও অবলম্বন করা হচ্ছে।